সরকার প্রতি বছর ইন্ডিয়া থেকে পেঁয়াজ আমদানি করে। আমরা এই বাক্যটা এখন করব। প্রথমে আমরা এই বাক্য থেকে সাবজেক্ট বের করব। এখানে সাবজেক্ট হচ্ছে সরকার। সরকার দ্যাট মিনস দ্য গভর্নমেন্ট। দ্য দ্য গভর্নমেন্ট, সরকার। এরপর হচ্ছে আমাদের ভার্ব অর্থাৎ কাজ। এখানে কাজটা কি? তার কাজ হচ্ছে আমদানি করা। আমদানি করা দ্যাট মিনস ইম্পোর্ট। সো ইম্পোর্ট, যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিটের বাক্য, সো সাবজেক্ট যদি তার সাবজেক্ট সিঙ্গুলার হয় তাহলে ভার্বের সাথে আমরা অ্যাজ বা ইএস যুক্ত করব। সো দ্য গভর্নমেন্ট ইম্পোর্টস, সরকার আমদানি করে। সো কোনো কিছু আমরা যদি বাহির থেকে আনি সেটাকে বলা হয় ইম্পোর্ট, আর কোনো কিছু যদি আমরা দেশ থেকে বাইরে পাঠাই তখন সেটাকে বলা হয় এক্সপোর্ট। ঠিক আছে? তাহলে কিছু আনলে ইম্পোর্ট, কিছু পাঠালে এক্সপোর্ট। সো দ্য গভর্নমেন্ট ইম্পোর্টস, সরকার আমদানি করে। কি আমদানি করে? অনিয়ন্স। দ্য গভর্নমেন্ট ইম্পোর্টস অনিয়ন্স, পেঁয়াজ আমদানি করে। কোথা থেকে? ইন্ডিয়া থেকে। ফ্রম ইন্ডিয়া। ফ্রম ইন্ডিয়া। ওকে। কখন? প্রতি বছর। এটা একটা সময়, এটা আমরা ফার্স্টে ইউজ করতে পারি, শেষে ইউজ করতে পারি। এভরি ইয়ার। এভরি ইয়ার। তাহলে কি লিখলাম? দ্য গভর্নমেন্ট ইম্পোর্টস অনিয়ন্স ফ্রম ইন্ডিয়া এভরি ইয়ার, সরকার প্রতি বছর ইন্ডিয়া থেকে পেঁয়াজ আমদানি করে। I hope you understood all. Try to make this sentence and try to apply in your daily conversation. Assalamu alaikum.